নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় আগামীকাল 17 আগস্ট এবং যোগ্য উপভোক্তারা কাল থেকে তৃতীয় কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেতে চলেছেন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা জানিয়েছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে যারা যোগ্য উপভোক্তারা রয়েছেন তারা 17 আগস্ট থেকে তারা 3000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তৃতীয় কিস্তি পেতে চলেছেন। এবং যারা অযোগ্য তাদের নাম অবশ্যই বাতিল পড়বে এবং কাদের নাম বাতিল হয়েছে, কাদের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, এই নিয়ে কিন্তু বিস্তারিত একটি আর্টিকেলে জানানো হয়েছে যে কারা টাকা পাবেন না, সেই যে কারা যোগ্য হবেন, কারা যোগ্য হবেন না, কারা আগামীকাল থেকে অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তি টাকা পেতে চলেছেন। তাদেরকে দেখিয়ে দেব যে কারা টাকা কাল থেকে পাচ্ছেন এবং কারা পাচ্ছেন না। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন কি জানানো হয়েছে সেটাই আমরা সরাসরি দেখে নিই। তো এখানে জানানো হয়েছে, দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনায় আগস্টের কিস্তি ঢুকবে 17 তারিখ। সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার তিনি ঘোষণা করলেন মাসে যাদের 10,000 টাকা বা তার বেশি আয় তারা এই সুবিধা নিতে পারবেন না বা তাদেরকে কিন্তু অন্নপূর্ণা যোজনা যে টাকা পাওয়ার যোগ্য হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ এখানে কিন্তু অনেকেই হয়তো কনফিউজ রয়েছেন যে 10,000 টাকা বলতে কি। তো কোনো মহিলা যদি মাসে 10,000 টাকা ইনকাম করে, অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন তিনি যদি নিজের কোনো দিন 10,000 টাকা মাসে ইনকাম করে থাকেন বা টাকা পাবেন না। এবং আরও জানানো হয়েছে নতুন নিয়ম অনুযায়ী গ্রামীণ এলাকায় আবেদনকারীদের বাড়িতে 3টি বা তার বেশি ঘর থাকা সংক্রান্ত কঠোর সূত্রটি শিথিল করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু জানানো হয়েছিল যে 3টি কামরা বা রুম থাকলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এটা কিন্তু গ্রামীণ এলাকায় শিথিল রাখা হয়েছে, অর্থাৎ এটাকে কিন্তু গ্রামীণ এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে আগামী মাস থেকে আরও কিন্তু বহু গ্রামীণ মহিলারা এই যোজনার আওতায় আসবেন। তবে নির্ধারিত শর্তানুযায়ী আবেদনকারী নিজের মাসিক আয় 10,000 টাকা বা তার বেশি হলে তিনি এই সুবিধা পাবেন না। কিন্তু পরিবারের অন্য কোনো সদস্য 10,000 টাকা বেশি উপার্জন করলেও সংশ্লিষ্ট মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। অর্থাৎ এখানে প্রথমেই বলা হয়েছে যে যদি কোনো মহিলা, অর্থাৎ যিনি আবেদন করেছেন তিনি যদি 10,000 টাকা ইনকাম করেন সেক্ষেত্রে কিন্তু তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তার পরিবারে যতই আয় হোক না কেন তা পাবেন। এবং আরও জানানো হয়েছে প্রকল্পটিতে আবেদনের বয়সসীমা 25 থেকে 60 বছর রাখা হয়েছে এবং আয়করদাতা এবং সরকারি কর্মীরা এর যোগ্য নন। তবে অন্য কোনো রাজ্য সরকারি ভাতা পান এমন মহিলারা অন্নপূর্ণা যোজনা থেকে সর্বাধিক 3,000 টাকা পর্যন্ত পেতে পারেন। অর্থাৎ আপনি যদি রাজ্য সরকারের কোনো টাকা ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিধাবোধ না করে এখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কোনো চিন্তা করার দরকার নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পে বাস্তবায়িত হওয়ার পর গত জুন মাস থেকে এখনও পর্যন্ত অনলাইন এবং অফলাইন মিলিয়ে মোট 1,70,00,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। ভেরিফিকেশনের পর শেষ করে আগামী মাস থেকে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে 17 আগস্ট টাকা ঢুকবে এর পরের মাস থেকে আগামী মাস থেকে কিন্তু প্রতি সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে কিন্তু করে আপনারা টাকা পেয়ে যাবেন। শর্ত জারি করা হয়নি, এখানে শুধু জাস্ট বলা হয়েছে যে আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন, অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন তিনি যদি 10,000 টাকার বেশি ইনকাম করে থাকেন, কোনো সরকারি যোজনা বা কোনো সরকারি কর্মী হয়ে থাকেন, তিনি যদি 10,000 টাকা ইনকাম করেন সেক্ষেত্রে টাকা পাবেন না। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং অনেকেরই কিন্তু কনফিউজ রয়েছিল যে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না। এবং অলরেডি কিন্তু আপনাদের জেলা জেলা একটা লিস্টও পাঠানো হয়েছে। আমি জানিয়েছিলাম যে এই লিস্ট কিন্তু আপনারা বিডিও অফিস কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনার যে স্ট্যাটাস তা ভেরিফিকেশন হয়েছে কিনা, অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। এবং আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে।